আমি ক্যামেরা হ্যালো একটু ধরেন না ভাই হ্যালো ধরেন না হ্যালো নেন আপনি দেন ভাই কথা কম না আলম ভাই কথা বলুন ভাই ধরেন আলম ভাই যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা সাইফুল ভাই আপনি রাখেন না এরা লাগা ধরেন না আপনি সবসময় সরব ছিলেন এবং সবসময় আপনি কথা বলেছেন এবং সবসময় তাদের পাশে ছিলেন, সেই জায়গা থেকে আজকে এফডিসি থেকে আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো একটা অবস্থা, মানে এই ব্যাপারটা কতটা দুঃখ পেয়েছেন আমি একটু জানতেই চাই আপনার কাছে। আমরা দুঃখজনক এই ছাত্র আন্দোলনের শুরু থেকে ছিলাম, লাস্টেও ছিলাম, এখনো আছে। তারা নিজেরাই বিএনপির আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের থার্ড ধাক্কা দেবার কেউ দিতে চাইতেছে। তারা কি 15 বছরে আপনি স্বৈরাচারের সরকারের পতন করতে পারছে? কত জালালপুর আন্দোলন করতে পারছে? পারেনি। ছাত্র সমাজ আমজনতা সবাই মিলে কিন্তু এই স্বৈরাচারের পতন করাইছে। এটা ভুলে গেছে অতীত, একদিনের মধ্যে রূপ পাল্টে গেছে, একদিন 8 দিন পরে আছে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ মন খারাপ আলম ভাই বিদায় নিয়ে চলে গেল। আলম ভাইয়ের আরো 4টা সিনেমা আসছে সামনে। কেন? ঢাকা 17 আসনে আপনারা জানেন আরাফাত রহমান আওয়ামী লীগের লেলিয়া দেওয়া কুত্তারা, ছাত্রলীগের কুত্তারা এই হিরো আলমকে যেভাবে নির্মম ভাবে আঘাত করেছে, মেরে ফেলেছে, জাতিসংঘ বা এই হিরো আলম ভাইয়ের পক্ষে ছিল না ভাই? সাংবাদিক ভাইরা ছিল। অতএব এই হিরো আলম ভাই কি কেন আঘাত, কেন বারবার হিরো আলম ভাইয়ের প্রতি আঘাত? আমি ডিসিপি সাহেবকে অনুরোধ করবো যে হিরো আলম ভাইয়ের সাথে যে দ্বন্দ্বটা হয়েছে আসলে সেটা ভুল বুঝাবুঝির একটা দ্বন্দ্ব। তাকে ঠেট দেওয়া হয়েছে, উনি ক্লিয়ার করছেন যে এটা চাল। অনেকে আজকে যারা বিএনপি ছিল তারা কি সুবিধাবাদী আওয়ামী লীগ গ্রহণ করে নাই? আজকে তারা কি আওয়ামী লীগ থেকে বিএনপি যাবে না? ভাই আমার এই ভুলটা হয়েছে যে আমাকে আওয়ামী লীগ সরকার ঠেট দিছে, আওয়ামী লীগের নেতাকর্মী ঠেট দিছে, আমার কোম্পানি জব্দ করা হবে, আমার এটা জব্দ করা হবে। টিপজল সাহেবের ব্যাপারটা আমি বলি, টিপজল সাহেব কি বিএনপি করে নাই? উনি কি 2008 সালে অ্যারেস্ট হয় নাই বাইতুল মোকাররম থেকে? তাহলে উনি তো ওয়ার্ড কমিশনার ছিল 90 দশকে। কই এখন তো ফেরদাউস সাহেব আওয়ামী লীগ করছে। তাহলে ফেরদাউস সাহেব কি চলচ্চিত্রের যে 18 সংগঠন 19 সংগঠন তাদেরকে কি বলবে না যে ভাই আমি চাপের সৃষ্টিতে হয়তো শেখ হাসিনার মন চুকাইছি হয়ে গেছি, কিন্তু আসলে আমি চাই নাই। আপনারা দেখবেন হসপিটালে কিন্তু ফেরদাউস সাহেব গিয়েছিল কাদের সাথে? অভিনয় সংঘ সাথে কি যায় নাই? মামুনুর রশিদ সাহেব সহ যাদের তাদের সাথে কি যায় নাই? অতএব ভুল বুঝাবুঝি হয়েছে। আমি একটা কথাই সর্বশেষ বলবো, কিছু চক্র আছে এই এফডিসি সহ সারা বাংলাদেশকে নষ্ট করতে চায়। তারা অতি শীঘ্রই আবার একটা, সেটা ইন্ডিয়ার চালেও বিদেশির একটা চাইলেও হবে, বাংলাদেশের ক্ষতি হবে। শুধু এফডিসিতে না, সারা বাংলাদেশের প্রত্যেকটা সর্বস্তরের মানুষ আবার সামনে থেকে ক্ষতিগ্রস্ত হবে। ওকে।